একই রকম প্রসেসে আজকে তোমাদের মোমো আর বার্গার বানিয়ে দেখাবো। তাহলে চলো কিভাবে মোমো এবং বার্গার একই রেসিপিতে বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি কিছুটা পরিমাণ আটা নিয়েছি, তার সঙ্গে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আর সামান্য একটু লবণ আর এখন জল দিয়ে খুব ভালো করে একটা সুন্দর ডো বানিয়ে নিব। আর এটা বানিয়ে নিচ্ছি মোমোর জন্য ডোটা রেডি হয়ে গেছে। এখন সরিয়ে রেখে এখানে দেখো একেবারে ছোট ছোট কিউব করে মাংস কেটে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন আর দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়া সস। আসলে আমি পরিমাণটা সঠিকভাবে বলি না, এর জন্য অনেকেই বলতে পারে। কিছুটা পরিমাণ ভিনিগার দিয়েছি, এখন দিয়েছি গোলমরিচের গুঁড়া। তারপরে সব কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে কিছু সবজি কুচিয়ে নিয়েছি, গাজর, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। চিকেন মোমো বানাতে এর থেকে বেশি সবজি অ্যাড করার মনে হয় কোনো প্রয়োজন আসে না। সব কিছু আমি দিয়ে দিয়েছি। এখন কিছুটা তেল কড়াইতে খুব ভালো করে গরম করে এখন এইগুলোর ভিতর দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়া কিন্তু খুবই জরুরি। এর থেকে কিন্তু এই যে মাংসের যে কাঁচা যে গন্ধটা, এটা কিন্তু অনেকটাই চলে যাবে। একেবারেই মোমো সেদ্ধ করার পরে কাঁচা গন্ধ লাগবে না। এখন আমি এই যে আটার ডো থেকে কিছুটা পরিমাণ আটা নিয়ে যেমন খুশি তেমন এই যে ডিজাইন করে নিচ্ছি। খুব বেশি ভালো ডিজাইন করতে পারি না, ওই নিজেদের খাওয়ার জন্য চলে যায় এমন আর কি ডিজাইন করতে পারি। তা মোমোগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন স্টিম করে নিলেই কিন্তু মোমোগুলো রেডি। তা আমি রাইস কুকারেই সবসময় কাজগুলো করি। এখন ঢাকনা দিয়ে স্টিম করে নিতে হবে 5 মিনিট থেকে 10 মিনিট, তাহলেই কিন্তু মোমোগুলো পুরোপুরি রেডি হয়ে যাবে। মাংসটার সঙ্গে আমি শুধু একটা বনরুটি দিয়ে আমি এই যে সুন্দর করে একটা চপের শেপ করে নিয়েছি, তারপর কিন্তু হালকা তেলে ভাজি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু রুটিটা দিতেও পারো, নাও পারো, কিন্তু দিলেই বেশি ভালো হয়। ভিডিওটা আমার কোনো কারণে স্পিক হয়ে গেছে, তা বনগুলো ভেজে নিয়েছি। এখন বার্গারের সঙ্গে খাওয়ার জন্য এবং মোমোর সঙ্গে খাওয়ার জন্য এখানে আমি মেয়োনিজ করে নিচ্ছিলাম ঘরে। তা মেয়োনিজ বানানোর জন্য আমি এখানে সিদ্ধ ডিম নিয়েছি, তার ভিতর লবণ, চিনি, রসুন, তারপর টমেটো সস, একটু ভিনিগার, গুঁড়ো দুধ আর সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ডার করে নিব। আর ব্লেন্ডার করে নিলেই কিন্তু পুরোপুরি এই যে আমাদের মেয়োনিজটা রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে ঘরে বানিয়ে নিতে পারো। মেয়োনিজ অনেক মজা হয়, তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি একবার হলো ট্রাই করো। মেয়োনিজ রেডি। এখন এখানে আমি বার্গারটা সাজিয়ে নিচ্ছিলাম, বার্গার বান, তারপর টমেটো সস, পেঁয়াজ, শসা, যে যা দিয়ে খেতে পছন্দ করো সে সেইভাবেই বার্গারটা বানিয়ে নিলেই হবে। আর এখানে আজকের দিনে আমরা করেছিলাম চিকেন ফ্রাই, মোমো, বার্গারে সবাই মিলে অনেক আনন্দ করে আজকের দিনটা আমরা কিন্তু পালন করেছি। সবাই অনেক মজা করে খেয়েছি প্রতিটা খাবার, আসলেই অনেক সুন্দর হয়েছিল। আর ঘরে এসব খাবার বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তা তোমাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে যেও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের সাথে থেকো। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। টাটা।